আশেকে রাব্বানী হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহে পারস্য দেশের অন্তর্গত বাইজা নামক শহরে জন্মগ্রহণ করেন। তৎকালের আরব অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের পূর্ব দিকে পারস্য সাম্রাজ্য অবস্থিত ছিল। পারস্য সাম্রাজ্য তৎকালীন মেসোপটেমিয়া বর্তমানে ইরাক এবং আকসাস নদী তৎকালীন আমু দরিয়া পর্যন্ত বিস্তৃত মূল পারস্য অর্থাৎ ইরান নিয়ে গঠিত ছিল। আরব ও পারস্য সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে মরুভূমির বাফার অর্থাৎ দুই রাষ্ট্রের মধ্যবর্তী নিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রের মতো অবস্থিত ছিল। এই মরুভূমির অধিবাসীগণ আরবীয় যাযাবর বংশোদ্ভূত ছিল, যদিও তারা কোনো এক সময় পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তথাপি পরিশেষে তারা বিজয়ী আরবদের সাথে হাত মিলিয়েছিল। পারস্য রাজ্য পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে ভাগ হয়ে যায়। এই রাজ্য আরব সাম্রাজ্যের পূর্ব উত্তর দিক দিয়ে বিস্তৃত ছিল। এই বিরাট অংশের নামই তৎকালে পারস্য দেশ নামে খ্যাত ছিল। তৎকালে বাইজা একটি বিখ্যাত শহর ছিল। বাইজা শব্দের অর্থ শুভ্র, অর্থাৎ সেই শহরটি সাদা ধবধবে দেখাত। এ কারণেই এর নাম হয় বাইজা। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহের পুত্র আহমদ ইবনে হোসাইন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার পিতা হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহে বাইজা নগরের তুর নামক এলাকায় জন্মগ্রহণ করেন এবং নিকটস্থ তস্তর নামক পল্লীতে লালিত পালিত ও বর্ধিত হন। এই সময় তিনি আল্লাহর অলি হজরত সাহল ইবনে আবদুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইহের সান্নিধ্যে 2 বছর পর্যন্ত থেকে মারিফাতের বিদ্যা শিক্ষা লাভ করেন। তারপর তিনি বাগদাদে চলে যান। তিনি আরো বলেছেন, তার পিতার জামা কাপড় পরনের কোনো নিয়মবর্তিতা ছিল না। কখনো তিনি মোটা কাপড় পরতেন, আবার কখনো কখনো তিনি রঙিন গৈরিক বসনে আচ্ছাদিত থাকতেন। তার মধ্যে কখনো সেলাই ছাড়াই রঙিন লুঙ্গি পরে থাকতেন এবং একটা গামছা গায়ে দিয়ে চাদরের মতো বিভিন্ন সভায় যোগদান করতেন। কখনো আবার সৈনিকের পোশাক পরিধান করে লোক সমাজে গমন করতেন। আহমদ ইবনে হোসাইন রহমতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেছেন, তার পিতার যখন 80 বছর বয়স তখন তিনি স্বীয় জন্মভূমি পরিত্যাগ করে বিভিন্ন দেশ ভ্রমণে বাইরে বের হন। প্রথমে বস্ত্রা গমন করেন। সেখানে গমনের সময় তিনি 2টি চাদর নিয়ে যান। তন্মধ্যে একটি চাদর তিনি পরিধান করতেন আর অপরটি তিনি গায়ে দিতেন, তবে চাদর দুখানা সেলাই করা ছিল না। বসরা নগরীতে উপস্থিত হয়ে তিনি তৎকালের বসরার বিখ্যাত সুফি সাধক হজরত আমর ইবনে ওসমান মক্কি রহমতুল্লাহ আলাইহির আস্তানায় যান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। দীর্ঘ 1.5 বছর তার পীর ও মুর্শিদের সান্নিধ্যে থেকে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদের দরবারে জ্ঞান উপার্জনের সময় তিনি তৎকালের বসরার আরও একজন কামেল বুজুর্গের দরবারে যাতায়াত করতেন। তার নাম ছিল হজরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লাহ আলাইহি। হজরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লাহ আলাইহির পরম ধার্মিকা কন্যাকেই তিনি শেষ পর্যন্ত বিয়ে করেন। অতঃপর হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তার বিবাহের পর তার মুর্শিদের কাছ থেকে বিদায় নিয়ে পবিত্র ভূমি মক্কায় চলে আসেন। এই পবিত্র মক্কায় উপনীত হবার পর তিনি 1 বছর পর্যন্ত পবিত্র কাবার আঙিনায় আল্লাহর আরাধনায় নিমগ্ন হলেন। তিনি এখানে এমনভাবে আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করলেন যে কেবলমাত্র অজু করা ব্যতীত আর কখনো ধ্যান ভঙ্গ হতেন না। দিবারাত্র, প্রখর রোদ, রাতের শীত, মেঘ বদলের মধ্যেও তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন থেকে ইবাদত বন্দেগী করতে লাগলেন। আল্লাহর ইশকে তিনি এমনই বিভোর হয়ে পড়লেন যে আহার, নিদ্রা, আরাম, আয়েশ প্রভৃতির প্রতি তার মোটে ভ্রুক্ষেপ রইল না। স্থানীয় লোক তার এই অবস্থা দর্শন করে প্রতিদিন সন্ধ্যায় তার জন্য একখানা রুটি ও কিছু পানি দিতে লাগলেন। হজরত মনসুর হাল্লাজ রুটিখানার 4 দিক থেকে 4টি লোকমা আহার করত। সামান্য কিছু পানি পান করে বাকি রুটি ও পানি যথাস্থানে রেখে দিতেন। এটা দেখে যে ব্যক্তি রুটি ও পানি তাকে দান করতেন তিনি এসে বাকিগুলো নিয়ে যেতেন। এমনিভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। অতঃপর তিনি তার বিশিষ্ট কতিপয় শিষ্যকে সাথে নিয়ে পুনরায় বাগদাদে তার পীর ও মুর্শিদ হজরত শায়খ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে উপনীত হলেন। এখানে এসে তিনি তার মুর্শিদের নিকট একটি মাসালা সম্পর্কে জানতে চাইলেন। মাসালাটি অতিশয় আধ্যাত্মবাদের অতি উচ্চ পর্যায়ের এক চরম বিতর্কমূলক জটিল বিষয়ের। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি
হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট মাসালাটি উপস্থাপন করলে তিনি মাসালাটির কোনো জবাব না দিয়ে নীরব রইলেন। এটা দেখে হজরত মনসুর হাল্লাজ কতক্ষণ পর্যন্ত উত্তরের আশায় অপেক্ষা করলেন, কিন্তু তবুও কোনো সাড়া পাচ্ছিলেন না দেখে তিনি ধীরে ধীরে তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে গেলেন। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি দরবার ত্যাগ করার পর হজরত শায়খ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দরবারের উপস্থিত লোকজনকে বললেন, মনসুর আমাকে পরীক্ষা করার জন্যই এই মাসালাটি জিজ্ঞাসা করেছে। প্রকৃতপক্ষে সে নিজেই এক মাসালা জানে। যদি মনসুর কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করত তবে নিশ্চয়ই আমি উত্তর দিতাম। তার মনে সৎ উদ্দেশ্য ছিল না বলেই আমি কোনো উত্তর দেইনি। হজরত মনসুর হাল্লাজ মাত্র 1 বছর তস্তরে অবস্থান করেছিলেন। এই 1 বছরের মধ্যে তার সুখ্যাতি এমনইভাবে ছড়িয়ে পড়ল যে এটা দেখে তার ওস্তাদ আমর ইবনে ওসমান মক্কি রহমতুল্লাহ আলাইহির মনে হিংসার উদ্রেক হল। তিনি তার জনপ্রিয়তা ও সুখ্যাতি নষ্ট করবার জন্য এক হীন পন্থা অবলম্বন করলেন। বলা বাহুল্য, তার বিরুদ্ধে তিনি দুরভিসন্ধিমূলক পত্র এই অঞ্চলের লোকের নিকট লিখতে শুরু করলেন। পত্রে তিনি এটাই লিখতেন, মনসুর হাল্লাজ একজন জাদুকর, খোদাদ্রোহী, ভণ্ডপীর এবং কাফিরদের পর্যায়ভুক্ত। অতএব কেউ যেন তাকে বিশ্বাস না করে এবং তাকে কোনো প্রশ্রয় না দেয়। হজরত আমর ইবনে ওসমান মক্কির এই ধরনের পত্র লেখাতে অনেক লোক হজরত মনসুর হাল্লাজের প্রতি আস্থা হারিয়ে ফেলল এবং তারা তার প্রতি বিশ্বাস স্থাপনে অবিচল থাকা তো দূরের কথা, তার প্রতি কুৎসা রটনায় প্রবৃত্ত হল। মাতৃভূমির অধিবাসীদের এমন আচরণে হজরত মনসুর হাল্লাজের আত্মা দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি নিজেকে সামলাতে পারছিলেন না, কিন্তু তিনি কারো নিকট সেটা প্রকাশও করলেন না। ভাবাবেগে দরবেশী পোশাক পরিবর্তন করে সৈনিকের পোশাক ধারণ করলেন। দেশবাসীগণ হঠাৎ তার এই অবস্থার পরিবর্তন দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই বেশে তিনি সুদীর্ঘ 1 বছর রইলেন। অতঃপর তিনি 240 হিজরিতে হঠাৎ কোথায় নিরুদ্দেশ হলেন কেউই সেটা বলতে পারে না। এইভাবে লোকচক্ষুর অন্তরালে তিনি 5 বছর অবস্থান করলেন। তবে লোকে তার এই নিরুদ্দেশ সম্পর্কে ধারণা করেছিলেন যে তিনি কোথাও নির্জন পর্বত গুহায় আল্লাহর ধ্যানে নিমগ্ন থেকে কাটাচ্ছেন। এইভাবে 5 বছর অতীতের পর তিনি 246 হিজরিতে পুনরায় লোকসমাজে আত্মপ্রকাশ করলেন। দেশে প্রত্যাবর্তন করে এইবার তিনি দেশে রইলেন না। তিনি আবার দেশ ভ্রমণে বাইরে বেরোলেন। এই ভ্রমণে তিনি সিস্তান, কিরমান, খোরাসান প্রভৃতি দেশ ভ্রমণ করলেন। শুধু দেশ ভ্রমণই নয়, তিনি ওইসব দেশে গিয়ে সেখানকার লোকদেরকে আল্লাহর মাহাত্ম্য, নির্ভরতা এবং প্রেমমূলক সারগর্ভ নসিহত ও শিক্ষা প্রদান করলেন। বহুদিন এসব দেশে এমনিভাবে লোকজনদেরকে হেদায়েত করে অবশেষে তিনি পারস্য দেশে গমন করলেন। সেখানেও তিনি অনুরূপভাবে লোকজনদেরকে হেদায়েত করলেন। পারস্য হতে অতঃপর তিনি আহওয়াজ নামক স্থানে উপনীত হলেন। এই আহওয়াজে অবস্থানকালেই তিনি তস্তর থেকে তার স্ত্রী ও পুত্রকে সেখানে নিয়ে এলেন। এই সফরে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি 15 বছর ছিলেন। অতঃপর তিনি বসরা গমন করলেন। এই বসরাতে কিছুদিন কাটিয়ে লোকদেরকে হেদায়েত করে তিনি 261 হিজরি সনে দ্বিতীয়বার হজব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় গেলেন। এই সময় তার স্ত্রী ও পুত্র আহমদ আহওয়াজে অবস্থান করছিলেন। এই হজ গমনে তিনি একটি বহু তালি বিশিষ্ট জামা ও একটি খাটো পায়জামা পরিধান করলেন। এটা দেখে অনেকে তাকে একজন নিম্ন শ্রেণীর সাধারণ ফকির বলে ধারণা করল। তবে বহু লোক এইবার তার হজ যাত্রার সাথী হল। হজরত মনসুর হাল্লাজের এইবার অভিপ্রায় ছিল মক্কায় বেশ কিছুদিন অবস্থান করবেন, কিন্তু প্রখ্যাত তাপস হজরত আবু ইয়াকুব নজরুরি রহমতুল্লাহ আলাইহির ও অন্যান্য অলি দরবেশদের হিংসাত্মক কার্যকলাপে ব্যথিত হয়ে তিনি আর মক্কায় অবস্থান করা সমীচীন মনে না করে অনতি বিলম্বে সেখান থেকে বসরায় চলে আসলেন। বসরাতে উপনীত হওয়া মাত্র 1 মাস অবস্থানের পর তিনি এখান থেকেও আহওয়াজে চলে গেলেন। পূর্বে বলেছিলাম যে হজরত মনসুরের স্ত্রী ও পুত্র আহমদ আহওয়াজে অবস্থান করছিলেন। তাই আহওয়াজে পৌঁছে তিনি তার স্ত্রী, পুত্র ও কতিপয় সাধক দরবেশকে সাথে নিয়ে এইবার বিরাট এক কাফেলা নিয়ে বাগদাদ নগরীতে পৌঁছালেন। এই বাগদাদে তিনি প্রায় 1 বছর পর্যন্ত কাটিয়ে অসংখ্য লোককে মুরিদ করে তাদেরকে মারেফত বিদ্যা শিক্ষা দিয়ে
তিনি তার স্ত্রী ও পুত্রকে সেখানে রেখে সুদূর ভারতবর্ষে চলে আসলেন। হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে বেশ কিছুদিন অবস্থান করে সেখানে ইসলামের প্রচার ও প্রসার করে অতঃপর খোরাসান অভিমুখে যাত্রা করলেন। খোরাসানেও কিছুদিন অবস্থান করে তিনি পুনরায় তুরস্ক, মাচিন প্রভৃতি দেশ ভ্রমণ করে তাবলিগে দ্বীন ও ইসলামের বিভিন্ন তরিকত, হকিকত প্রভৃতি শিক্ষা ও বিভিন্ন ধর্মীয় সভা সমিতিতে ওয়াজ নসিহত করে লোকজনদেরকে হেদায়েত করলেন। তার ধর্মসভায় অগণিত লোক জমায়েত হয়ে তার বক্তৃতা শ্রবণ করত। তিনি কয়েকখানা ধর্মগ্রন্থ রচনা করেছিলেন। জনগণ আগ্রহ সহকারে তার ধর্মগ্রন্থ পাঠ করত এবং উপকৃত হতো। এইভাবে তিনি দ্বিতীয়বারও বিভিন্ন দেশ সফর সমাপ্ত করে পুনরায় স্বদেশে প্রত্যাবর্তন করলেন। হযরত মনসুর স্বদেশে প্রত্যাবর্তন করা মাত্র এইবারও তার দেশের বিভিন্ন লোক তাকে নানাভাবে আপত্তিকর উক্তি করতে শুরু করল। তন্মধ্যে কেউ জাদুকর, কেউ সাধু সন্ন্যাসী, কেউ যোগী সাধক এবং কেউ স্বার্থপর কারামত প্রদর্শনকারী বলেও তীব্র সমালোচনা ও কুটিল কটাক্ষ করতে লাগল। এটা শুনে হযরত মনসুর হাল্লাজের কোমল হৃদয়ে আঘাত লাগল। তিনি আর দেশে থাকতে ইচ্ছা করলেন না। মনের ব্যথা বেদনা নিয়ে পুনরায় হজ ব্রত পালনের উদ্দেশ্যে 280 হিজরিতে দেশ ত্যাগ করে পবিত্র মক্কায় যাত্রা করলেন। যথাসময়ে পবিত্র মক্কায় হজব্রত পালনের পর তিনি পবিত্র ভূমি মদিনায় চলে গেলেন। মদিনায় পৌঁছে হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে প্রায় 1 বছরের অধিক কাল ইবাদত বন্দেগীতে কাটালেন। এই সময় পবিত্র মদিনায় অবস্থানকালে সেখানকার জনগণকে মারেফাত ও ইলমের অনুশীলনী, আলোচনা ও শিক্ষার আগ্রহ সৃষ্টি করে প্রায় 2 বছর মক্কা মদিনার পূর্ণ ভূমিতে সফর শেষ করে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। হযরত মনসুর হাল্লাজের চরিত্রের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে দারিদ্র্যে সন্তোষ এবং বিপদে আপদে ধৈর্য রক্ষা, দিবারাত্র আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন বলেই অর্থ উপার্জন ও সচ্ছল জীবনযাপন করবার কোনো ব্যবস্থাই তিনি করতে পারেননি। তার পিতার সময়ে যা বিষয় সম্পত্তি ছিল তাও তার অনাসক্তির সুযোগে দুশ্চরিত্র লোকজন কৌশলে হাতিয়ে নিয়েছিল। ফলে তিনি আজীবন কঠিন দারিদ্র্যের কবলে ছিলেন। তিনি অভাবের তাড়নায় কখনো অর্ধাহার অনাহারে দিন কাটিয়েছেন, তবুও তিনি আল্লাহর আরাধনা হতে এতটুকু বিচ্যুত হননি। এমনকি কখনো তিনি মাবুদের কাছে তার অবস্থার কথা জানাননি। মানুষের কাছেও তিনি জীবনে কখনো হাত পাততেন না। জীবনে ক্ষুধার তাড়নায় জঠর জ্বালায় অনেক সময় ধুকে ধুকে মরছিলেন, তবু অন্যের কাছে এমনকি মাবুদের কাছেও ফরিবাদ জানাননি। কেউ তাকে আপনা হতে কিছু দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। বসনা অভাবে তিনি তার ছিন্ন জামায় শত তালি দিয়ে পরিধান করেছেন। এটা দেখে তারা অনেক ধনবান মুরিদগণ বহু মূল্যবান পোশাক পরিচ্ছদ তার জন্য নিয়ে আসতেন, তবে তিনি তা গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন। হযরত মনসুর হাল্লাজ জগতের প্রথম শ্রেণীর অলি আউলিয়াদের অন্যতম ছিলেন। সেই কারণে তার জীবনটাই অলৌকিক কারামতে ভরপুর ছিল। তার জীবনী আলোচনার প্রথমে আমি তার অলৌকিক কারামত সম্পর্কে কিছু বর্ণনা করেছি। এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত রশিদ সামারকান্দি হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, হযরত মনসুর হাল্লাজ একবার তার 400 শিষ্য নিয়ে এক গভীর অরণ্যে সফর করছিলেন। তাদের সাথে খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে কয়েকদিন যাবৎ তারা উপবাসে কাটাতে লাগল। ক্ষুধায় তারা একেবারে কাতর হয়ে পড়লে অবশেষে হযরত মনসুর হাল্লাজের নিকট তারা আরজ করলেন, হযরত, আমরা কয়েকদিন যাবৎ উপবাস থেকে একেবারে কাতর হয়ে পড়েছি, আর চলতে পারি না। এ সময় যদি একটু ভুনা গোশত দিয়ে রুটি খেতে পারতাম তবে কতই না আরাম হতো। হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে বললেন, তোমরা সকলে কাতার দিয়ে বসে যাও, দেখি আল্লাহর মেহেরবানি করেন কিনা। শুনে মুরিদগণ কাতারে বসে গেলেন। তখন তিনি একটি পাত্র হতে 2টি করে রুটি এবং কিছু ভুনা গোশত সকলকে দিয়ে যেতে লাগলেন। এইভাবে 400 লোককে দেয়া শেষ হলে তিনি বললেন, এইবার বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। আদেশ পাওয়া মাত্র সকলে তৃপ্তির সাথে সেই খাবার ভক্ষণ করলেন। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হযরত, এই রুটি ও গোশত কোথা থেকে পেলেন? উত্তরে হযরত মনসুর হাল্লাজ বললেন, এটা মাবুদে ইলাহি পাঠিয়েছেন।
এই কথা শুনে মুরিদগণ অবাক হয়ে গেলেন। বাগদাদ নগরীতে একজন প্রসিদ্ধ ও উৎকৃষ্ট হালুয়া বিক্রেতা ছিল। যেদিন হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত অনুরক্ত দিগকে হালুয়া ভক্ষণ করালেন, সেই দিন ঘটনাচক্রে তার দোকান থেকে একটি হালুয়ার পাত্র গায়েব হয়ে গেল। দোকানদার তার খাতায় ওই তারিখটি লিখে রাখলেন। কয়েকদিন পর হজরত মনসুর হাল্লাজ যখন তার সাথীদের সহ বাগদাদ শহরে ফিরে গেলেন, তখন কাফেলার লোকদের নিকট দোকানদার তার ওই হালুয়ার পাত্রটি দেখতে পেলেন। এটা দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ভাই সব, তোমরা এই পাত্রটি কোথায় পেলে? এটা আমার দোকানের পাত্র। অমুক তারিখে আমার দোকান থেকে হালুয়া সহ এই পাত্রটি গায়েব হয়ে গিয়েছিল। কথা শোনা মাত্র হজরত মনসুর হাল্লাজের ভক্তগণ সেই দোকানদারের কাছে মনসুর হাল্লাজ কর্তৃক হালুয়া খাওয়ানোর ঘটনাটি ব্যক্ত করলেন। দোকানদার শুনে হতবাক হয়ে গেল। সে হজরত মনসুর হাল্লাজের অলৌকিক কারামত দেখে আর স্থির থাকতে পারলেন না। তখনই তার নিকট উপস্থিত হয়ে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আরও একদিনের ঘটনা। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তখনও খলিফার কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। এমনই সময় একদিন হজরত ইবনে খাফিফ রহমতুল্লাহ আলাইহি কারাগারে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে গিয়ে তাকে সালাম জানিয়ে তার কুশল সমাচার জিজ্ঞাসা করলেন। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি হজরত ইবনে খাফিফ রহমতুল্লাহ আলাইহির সালামের জবাব দিয়ে তার কুশল প্রার্থনা করে জানতে চাইলেন যে, আচ্ছা বলুন তো, খলিফা আমার বিষয়ে কোনো কিছু আলাপ আলোচনা করেন কিনা? হজরত ইবনে খাফিফ রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, হ্যাঁ, তিনি আপনার সম্পর্কে বলছিলেন যে আগামীকাল আপনাকে হত্যা করা হবে। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি শুনে মৃদু হাসলেন এবং তারপর বললেন, হে ইবনে খাফিফ, আপনি জেনে রাখুন, খলিফা আমার প্রাণ বধ করতে পারবে না। অবশ্যই এই বন্দিত্বর দুর্যোগ আমাকে ভোগ করতে হবে। এখানে বলতে হয় যে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সফল হয়েছিল। হজরত ইবনে খাফিফ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, এরপর তিনি বসা অবস্থা থেকে উঠে অজু করলেন। তখন হজরত খফিফ রহমতুল্লাহ আলাইহি আরও দেখতে পেলেন যে তার নিকট থেকে অন্তত 40 হাত দূরে একটা কাপড় ঝুলন্ত অবস্থায় ছিল। তিনি দেখলেন সেই কাপড়খানি আপনা আপনি হজরত মনসুর হাল্লাজের হাতে চলে আসে। হজরত ইবনে খফিফ রহমতুল্লাহ আলাইহি এই অপরূপ কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। খলিফা মুক্তাদার বিল্লাহর প্রধান উজির হামিদ যখন হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে বন্দী করে কারাগারে আটক রেখেছিলেন, তখন তার প্রধান খলিফা সামারি নামক ব্যক্তিকেও উজির বন্দী করেছিলেন। সামারিকে বন্দী করার পর উজির হামিদ তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে সামারি, বলতো, তুমি মনসুর হাল্লাজের প্রতি এত অনুরক্ত কেন? সামারি উজিরের কথার উত্তরে বললেন, তাহলে বলছি, শুনুন। আমি একদিন হজরত মনসুর হাল্লাজের সাথে উস্তাখর নামক স্থানে গিয়েছিলাম। ওই সময় আমার শশা খাওয়ার ইচ্ছা জাগে। আমি তাকে আমার মনের এই অভিপ্রায় জানালে এই কথা শোনা মাত্র পাহাড়ের পাদদেশে গিয়ে তার একখানা হাত উপরের দিকে প্রসারিত করলেন। কি আশ্চর্য! অমনি জমাট বরফের মধ্য থেকে একটা কাঁচা শশা, যা সবুজ রং বিশিষ্ট, তার হাতে চলে আসে। শশা হাতে পাওয়া মাত্র তিনি সেটা আমাকে খেতে দিলেন। আমি পরম তৃপ্তির সাথে সেটা খেলাম। আরও একদিনের ঘটনা। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে যখন শুলে চড়িয়ে হত্যা করবার সময় হল, তখন তার সমবেত শিষ্যদেরকে সম্বোধন করে তিনি বললেন, হে আমার ভক্তগণ, তোমরা আমার জন্য কোনো দুঃখ বা চিন্তা করো না। আমি 1 মাস পরেই পুনরায় তোমাদের মধ্যে ফিরে আসব। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির এই উক্তির পরিপ্রেক্ষিতে তাকে তৎকালের ওলামায়ে কেরামগণ একজন কাফের বলেও ফতোয়া দিয়েছিলেন। কারণস্বরূপ বলা যেতে পারে, একজন মোমেন ব্যক্তি তার সামনে মৃত্যু একেবারে অবধারিত মনে করা সত্ত্বেও সেই ব্যক্তি কিভাবে বলতে পারে যে মৃত্যুর পরে তিনি পুনরায় ফিরে আসবেন? একজন মোমেন ব্যক্তি কিছুতেই একথা মুখ দিয়ে বলতে পারেন না। এটা শুধু নাস্তিক কাফিরগণে বলতে পারে। কিন্তু বিচক্ষণ বহুদর্শী ওলামায়ে কেরামগণ এই উক্তিটির ভিন্নমুখী তাবির করেছিলেন। তারা বলেছেন, হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি তার এই প্রাণদণ্ডকে নিশ্চয় জুলুম মনে করতেন এবং সেই হিসাবে তিনি তার এইরূপ ভাবের মৃত্যুকে
শহীদ ব্যতীত আর কিছুই ভাবতে পারেননি। এই দিক দিয়ে বিবেচনা করলে তার পুনরায় আগমনের কথাটি দোষণীয় নয়, কারণ শহীদানের মৃত্যুর দিন তারিখ হতে পুনরুত্থান দিবস পর্যন্ত জীবিত থাকবার প্রকৃত প্রমাণ পবিত্র হাদিস গ্রন্থের বিভিন্ন জায়গাতে লিপিবদ্ধ আছে। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহের বহু মুরিদ তাকে মৃত্যুর দিনেও অন্য স্থানে অবস্থান করতে দেখেছেন বলে প্রমাণ দিয়েছেন। অতএব এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতি কুফরি ফতোয়া আরোপ করা যে ন্যায়সঙ্গত হয়নি তা বলাই বাহুল্য। মূল কথা হলো এই যে তার সপক্ষে পূর্ববর্ণিত কারণসমূহ বিদ্যমান থাকা সত্ত্বেও তৎকালের খলিফার ও তার মন্ত্রীর তাবেদার এক শ্রেণীর আলেম ওলামা তাকে কাফের বলে ফতোয়া দিয়েছিলেন। তার প্রতি চরম শাস্তি দানের প্রয়োজনে খলিফার নিকট তার প্রসঙ্গটি জোরে সোরে বাড়িয়ে রূপ দান করে সেটা উপস্থাপন করেছিলেন। কিন্তু সমসাময়িক যুগের কতিপয় বিশিষ্ট চিন্তাশীল তাপস প্রবর ও ওলামায়ে কেরামগণ হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহের পূর্ববর্তী কার্যাবলীর প্রতি মৌনতা অবলম্বন করে রইলেন। তারা গভীরভাবে চিন্তা ভাবনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। কিন্তু অবশেষে যখন হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহে আনা আল হক নামক কালামটি উচ্চারণ করতে শুরু করলেন, তখন তারা আর চুপ করে বসে না থেকে কেউ কেউ সোজাসুজি হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে কাফের বলে ফতোয়া দিলেন। মহাতাপস হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি সারা জাহানের সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরাধনায় এমনইভাবে নিমগ্ন হয়ে পড়েছিলেন যে এক মুহূর্ত তিনি মাবুদে এলাহের ধ্যান থেকে বিরত থাকলেন না। এমনকি রাতে তিনি মোটেই নিদ্রা যেতেন না। যদিও কখনো কখনো অল্পক্ষণের জন্য একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তেন, তখনও তার পবিত্র অন্তরপটে মহাপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার চলতে থাকত। এভাবেই তার দিন চলতে লাগল। তন্মধ্যে একদিন রাতে তন্দ্রাচ্ছন্নভাবে স্বপ্নে তিনি তার হৃদয়পটে একমাত্র প্রেমিক আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতির্ময় রূপ অবলোকন করে চেতনালুপ্ত হয়ে পড়লেন। তখন তার বাহ্যিক জ্ঞান লোপ পেয়ে দৃষ্টির সীমা পর্যন্ত অপসারিত হয়ে পড়ল। এমনিভাবে বহুক্ষণ কেটে গেল। অতঃপর যখন কিছুটা প্রকৃতস্থ হলেন, তখন তিনি জিজ্ঞেস করে জানতে চাইলেন, হে আগন্তুক, বলো তুমি কে? হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহের কথার উত্তরে জ্যোতির্ময় আলোক রশ্মির ভেতর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, আনা আল হক, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপর হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহের যখন আচ্ছন্ন ভাব কেটে পূর্বাবস্থায় ফিরে আসলেন, তখন সামনে তার প্রিয় মাওলাকে না পেয়ে তিনি বিরহ শোকে পাগল হয়ে গেলেন এবং অদৃশ্য আল্লাহর মুখে নিঃসৃত বাণী আনা আল হক কালামটি হৃদয়ের ভেতরে পরম সম্বলরূপ বারবার মুখে উচ্চারণ করতে লাগলেন। আর এইভাবে তার মনের খায়েশ মেটাবার জন্য সাধনায় মগ্ন হয়ে পড়লেন। এই প্রসঙ্গে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেছিলেন, যদিও আমি আমার হৃদয়ের মহামূল্যবান ধনকে হারিয়ে ফেলেছি, তবুও তার একটি পরম প্রিয় দানকে আমার হৃদয় পথে ধরে রাখতে সক্ষম হয়েছি। এখন বারবার সেটা আবৃত্তি করেই আমার বিদগ্ধ মর্মজ্বালাকে উপশম করতে চাই, আনা আল হক কালামটির মাধ্যমে। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির এই উক্তি শুনে তার কতিপয় সহচর ও অন্যান্য আলেম ওলামাগণ বললেন, হজরত, আপনি আনাল হক কালামটি না বলে বরং হুয়াল হক, অর্থাৎ তিনি রাব্বুল আলামিন, এটা বলুন না, তবেই তো আর কোনো আপত্তি কারো থাকার কথা না। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি এ কথার জবাবে বললেন, এ কি কথা? তা কেন বলবো? আমার মাবুদ যে সদা সর্বদা বিদ্যমান আছে, আর তোমাদের কথায় বোঝা যাচ্ছে যে তিনি উপস্থিত নাই। তা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বভূতে দৃশ্যমান এবং প্রকাশ্য আছেন। আমি তাকেই তো শুধুমাত্র প্রত্যক্ষ করেছি। আমি যদিও তাকে দেখতে পাচ্ছি না, তবু তারই মধ্যে বিলীন হয়ে গিয়েছি। যা হোক, সকলে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির ওইসব কার্যাবলী দেখে তখনকার দিনের বিখ্যাত আলেম ও কামেল পীর হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট গিয়ে এই ঘটনা ব্যক্ত করলেন। হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সব শুনে বললেন, শোনো, তোমরা মনসুর হাল্লাজের এই ব্যাপার নিয়ে আর মাথা ঘামিও না। এই কুফরি কালাম সম্পর্কে সে যে সব অর্থ করছে তাহা ভুল। এই বিষয়ে তার প্রাণ নাশ হয়ে গেলেও আমাদের কিছু করার নাই বা বলার নাই।
হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট এই উক্তি শুনে অনেকজন লোক পুনরায় হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির সমীপে গিয়ে বললেন, হজরত, আপনি কি এই বাক্যটি অর্থাৎ আনাল হক কালামটি বলা ত্যাগ করতে পারবেন না? উত্তরে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো, এই বাক্যটি যে আমাকে পাগল করে তুলেছে এটা আমি কেমন করে ভুলব? এই কথাটি তোমরা কেন বুঝতে পারছো না? হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির এই প্রকার কথার উত্তরে উপস্থিত লোকজন আর কেউ কোনো কথা বলতে সাহস পেলেন না। তারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ব্যথিত হৃদয়ে চলে গেলেন। এরপরই হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির প্রতি জোর জুলুম, নির্যাতন, কারাবরণ ও অবশেষে শুলদণ্ডে তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে যখন শুলে তোলা হলো তখন ইবলিস তার সামনে এসে বলে, আপনি যা বলেছেন আমিও তাই বলেছিলাম। আপনি আনাল হক বলেছেন, আমি বলতাম আনা খায়রুন, অর্থাৎ আমি সর্বোত্তম। তবে কেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ আর আমার প্রতি অভিশাপ অবতীর্ণ হল? হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি শয়তানের কথার জবাবে বলেন, তুমি তা বলেছিলে অহমিকা প্রসূত হয়ে স্বেচ্ছায়, আর আমি আনাল হক বলেছিলাম আমার আমিত্ব সম্পূর্ণ বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছায়। এই হল অনুগ্রহ ও অভিশাপের কারণ। জেনে রেখো, অহংকার আল্লাহর দরবারে অত্যন্ত ঘৃণিত, নিকৃষ্ট। পক্ষান্তরে আমিত্ব বিসর্জন দেয়া হল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও পছন্দনীয় কাজ।